আমি অনেক পাপ করছি। আমি জানি না আল্লাহ তাআলা আমার এই অপরাধের ক্ষমা করবে কিনা। আমি খুব অনুতপ্ত হয়েছি। আমি যদি আমার স্বামীকে এই মুহূর্তে কাছে পেতাম, এখন যদি আমি তাকে সামনে আনতে পারতাম, আমি আমার স্বামীর পা ধরে ক্ষমা চাইতাম। আমার স্বামীকে আমি বোঝাতাম, তুমি আমাকে প্লিজ মাফ করে দাও। ওর কাছে আমি ক্ষমা চাইতাম। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো, এত ভালোবাসতো যেটা আমি কাউকে ভাষায় বলে বোঝাতে পারবো না। কিন্তু আমি ওর সাথে অন্যায়ের পর অন্যায় করে গেছি। কিন্তু রূপের আগুন, আমি আমার রূপের আগুনে, আমার বাবার বাড়ির ধন সম্পত্তির গৌরবে আমি আমার স্বামীর সাথে খুব বাজে ব্যবহার করতাম। সব সময় ওকে আমি অবহেলা করতাম, ওকে কোনো কিছুই মানতাম না। আমার স্বামীর কোনো কিছুই আমার ভালো লাগতো না। আমি বাসায় রান্না পর্যন্ত করতাম না, আমার স্বামী নিজে রান্না করতো, ও খেত, আমাকে খাইয়ে দিত। ও অফিসে যাওয়ার আগে আমাকে কখনো ঘুম থেকে ডাক দিয়ে তুলতো না। আমি যদি না উঠতাম, ও সবকিছু রান্না বান্না কমপ্লিট করে আমাকে ডাকতো, এখন ওঠো, আমি রান্নাবান্না সব কমপ্লিট করেছি, তুমি সময় মতো খেয়ে নিও, আমি অফিসে বের হচ্ছি, দরজাটা লাগিয়ে দাও। আমি কোনো রান্নাই করতাম না ওর জন্য। আবার অফিস থেকে যখনও চলে আসতো, এসে আমাকে দেখতো আমি বিছানাতেই শুয়ে আছি, কারণ ও আসলে আমি আরো বেশি বেশি করে শুয়ে থাকতাম। ও যখন বাসায় থাকতো তখন ও এসে আমাকে বলতো, শুয়ে যাচ্ছ, খাওয়া দাওয়া করেছো তো, আচ্ছা ঠিক আছে আমি ফ্রেশ হয়ে আসছি। ও ফ্রেশ হয়ে এসে আমি বাথরুমে কাপড় চোপড় রেখে আসতাম, ও সমস্ত কাপড় চোপড় ধুয়ে দিত, সব ছাদে গিয়ে মেলে দিয়ে আসতো। আর আমাকে বলতো, আচ্ছা আমি কাপড়গুলো কিন্তু সব ছাদে দিয়ে এসেছি, একটু কষ্ট করে বিকেলবেলা ছাদ থেকে কাপড়গুলো নিয়ে এসো। আমার স্বামী আমার সাথে এমন করে কথা বলতো। এত কিছু করার পরেও আমি আমার স্বামীকে অবহেলা করে গেছি। আর কোনো কথা আমার সহ্যই হতো না, কোনো কথার আমি গুরুত্ব দিতাম না। তাকে সরাসরি বলেও দিয়েছিলাম, তোমাকে আমার একদম পছন্দ না, আমার সাথে এত ঘ্যান ঘ্যান ন্যাকামো করে কোনো কথা বলতে আসবে না, দূরে দূরে থাকবে। আমার স্বামী মানুষ হিসেবে এতটাই ভালো মানুষ ছিল, আমাকে জোর করে কোনোদিন স্পর্শ পর্যন্ত করতে আসেনি। কিন্তু পুরা কপাল আমার, আমি আমার স্বামীর ভালোবাসা, স্বামীর দাম কোনোভাবেই বুঝতে পারিনি, দিতেও পারিনি। আজকে এখন এসে আমি বুঝতে পারছি স্বামী কি জিনিস। আমার স্বামী আমাকে কতটা ভালোবাসতো, এখন আমি সেটা হারে হারে বুঝতে পারছি। এত অশান্তি করেছি ওর ওখানে থাকাকালীন, এত খারাপ ব্যবহার করেছি ওর সাথে, কিন্তু আমার স্বামী আমাকে একটা বারের জন্য বলেনি তুমি বাজে মেয়ে, তুমি খারাপ, তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো। ওর মুখ থেকে আমার বিরুদ্ধে একটা বাজে কথাও বের হয় নাই। একটা বারের জন্য সে আমাকে বলে নাই তোমাকে আমি সহ্য করতে পারছি না, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আমার সমস্ত খারাপ ব্যবহার, সমস্ত অবহেলা, সমস্ত দুর্ব্যবহার সবকিছু মুখ বুঝে সহ্য করে গেছে, কিন্তু বিনিময়ে ও আমাকে শুধু ভালোই বেশি গেছে। ও আমাকে এতটাই ভালোবাসতো, ও চাইতো আমি যেন শুধুমাত্র ওকে একটু খালি ভালোবাসি, আর কিচ্ছু আমার কাছ থেকে চাইতো না। আমি হাজার খারাপ ব্যবহার করলেও উল্টো আমাকে কখনো খারাপ ব্যবহার করেনি আমার সাথে। দুনিয়াতে কোন নারী এমন ভালোবাসা পেলে অবহেলা করে বলেন তো? শুধুমাত্র আমার মতো বোকা নারী যারা, আমার মতো যারা বোকা, আমার মতো যারা কপাল পোড়া, শুধুমাত্র তারাই এই ধরনের মেয়েগুলোই এরকম পাগলামি করে থাকে, এমন একটা বোকামো করে থাকে। আমার মতো কপালটা কেউ পুড়িও না। স্বামীর ভালোবাসা যে কি, স্বামীর ভালোবাসার মূল্য যে কতটা, স্বামী জিনিসের দামটা যে কতখানি, এখন আমি বুঝতে পারি। আমি সত্যিই জানি না আমার স্বামীর সাথে যে অন্যায়টা আমি করেছি, যে অপরাধটা আমি করেছি, এই অন্যায়ের, এই অপরাধের কোনো ক্ষমা আমি কোথাও পাবো কিনা। আমার স্বামী আমাকে ক্ষমা করবে কিনা আমি জানি না, আমার আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে কিনা আমি তাও জানি না। শেষ মুহূর্তে আমার স্বামী আমাকে বলেছিল, তুমি কি আমার কাছে সত্যি আর আসবে না, সংসার করবে না আমার সাথে? আমি কি এতটাই খারাপ মানুষ যে তোমার মতো স্ত্রী আমি পাওয়ার যোগ্য নই? আমাকে তুমি একটু ভালোবাসতে পারবে না? তখনও আমি তাকে বলেছিলাম, না, আমি তোমাকে ভালো লাগে না, তোমার মতো ছেলেকে আমার স্বামী হিসেবে মানতে ভালো লাগে না, তুমি আমার কাছেও আসবে না, সামনেও আসবে না, আমি তোমার সাথে সংসার করতে চাই না। সেদিনের পর হঠাৎ একদিন দেখি আমার স্বামী নিজেকে শেষ করে দেওয়ার জন্য সুইসাইড অ্যাটেম্প নিচ্ছে। সেদিন যদি আমি বাসায় উপস্থিত না থাকতাম, হয়তোবা সেদিন আমার স্বামী পৃথিবী থেকে চলে যেত। আমি কোনো রকমে তাকে বাঁচিয়ে নিই। ওই দিন আমি অনেক কষ্ট পাই, নিজেকে এত অপরাধী মনে হচ্ছিল যে ও আমাকে এত ভালোবাসে, যেটার কারণে ও পৃথিবী থেকে চলে যেতে চাচ্ছিল। কিন্তু আমার পোড়া কপাল, ওর প্রতি শুধু মায়া কাজ করেছিল। ভেতরের যে ভালোবাসা, ওই টানটা আমি সেদিনও বুঝতে পারিনি। তারপরে ওকে বুঝিয়ে সুঝিয়ে সবকিছু বললাম যে দেখো, তোমাকে আমার ভালো লাগে না, শুধু শুধু তুমি সংসার করতে চাও, জোর করে একটা মানুষের সাথে সংসার হয় না। তখন সে আমার কথাটা চুপচাপ শুনে নেয়, কিন্তু কিছু বলে না। আমি বুঝতে পারলাম হয়তোবা সে আমার কথাটা মেনে নিয়েছে বা বুঝতে পেরেছে। এই কথা অনুযায়ী আমি 3 থেকে 4 দিন পরে ওকে বাড়িতে রেখে আমি আমার বাবার বাড়িতে চলে যাই। বাবার বাড়িতে চলে যাওয়ার 3 দিন পরেই আমি খবর পাই আমার স্বামী আবারও সুইসাইড করেছে। সে নিজেকে পৃথিবী থেকে বিদায় দেওয়ার জন্য অনেক কিছু করে ফেলেছে।
খবর পাওয়ার সাথে সাথে আমি ওর বাসায় যাই। বাসায় গিয়ে আমি আর আমার স্বামীকে জীবিত পাইনি। এই কষ্ট রাখার মতো জায়গা আমার কোথাও নাই। আমার জন্য আমার স্বামী এতটা পাগল ছিল, এতটা ভালোবাসতো, সেই ভালোবাসার মূল্য আমি তাকে দিইনি। এই অপরাধ বোধ আমাকে সারাটা জীবন কুরে কুরে খাচ্ছে আজ পর্যন্ত। আমি জানি এই অপরাধ, আমার অন্যায়, আল্লাহ তাআলা আমাকে কোনো দিন ক্ষমা করবে না। আমি এতটাই অভাগী, স্বামীর এত এত ভালোবাসা পাওয়ার পরেও হারিয়ে ফেললাম। এখন আমার জীবনটা খুবই দুর্বিষহ কাটে। স্বামীর স্মৃতি নিয়েই এখন পর্যন্ত বেঁচে আছি। আমার আর কিছুই ভালো লাগে না, কোনো পুরুষের দিকে আমার তাকাতেও ইচ্ছা করে না। কিন্তু এই ভালোবাসাটা যদি আমার ওর মৃত্যুর আগে আমি বুঝতে পারতাম, তাহলে হয়তো আমরা সুন্দর একটা সংসার গড়তে পারতাম, সুন্দর একটা সুখী জীবন পেতাম আমরা দুজন। আমার মতো ভুল কোনো নারী যেন না করে। প্রিয় দর্শক, এই স্টোরিটা নাজনীন আক্তার নামের একটা আপু বগুড়া থেকে লিখে পাঠিয়েছে। গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।